প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনকাল পূর্তি উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কর্মসূচি। স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বিভিন্ন এলাকায় সক্রিয় হয়েছে দলীয় নেতৃত্ব ও কর্মীরা। মঙ্গলবার আগরতলা পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে গাঙ্গাইল রোড এলাকায় আয়োজন করা হয়েছে স্বচ্ছ ভারত কর্মসূচি। পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, প্রাক্তন মণ্ডল সভাপতি তাপস কুমার দেব এবং দলের অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সকলের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। আয়োজকদের দাবি, শুধু একটি দিনের পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদী সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্বচ্ছ ভারত অভিযান আমাদের নরেন্দ্র মোদীজির ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকে সারা বছরই হয়ে থাকে কোনো রকমভাবে। কিন্তু যেহেতু আমাদের ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী জির 12 বছর পূর্তি তথা ভারতবর্ষের সবচেয়ে বেশি সময় কাটানোর প্রধানমন্ত্রী হিসাবে, কিছুদিন আগে আপনারা জানেন যে সবচেয়ে বেশি সময়কাল হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে উনি কাটিয়েছেন। তার জন্য আমাদের পার্টি অফিস থেকেও এবং আমাদের সরকারিভাবেও বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। তারই একটি অঙ্গ হিসাবে এই স্বচ্ছ ভারত আজ এই 14 নং ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীমতী স্নিগ্ধা দাস দেবের মহোদয়ার উদ্যোগে আজ 14 নং ওয়ার্ডের থেকে সমস্ত যারা কর্মীরা আছে তাদেরকে নিয়ে আজ এখানে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তার সাথে আমরা প্রত্যেক বৃক্ষরোপণও করেছি। আগামী দিনেও এটা চালু থাকবে, যাতে আমাদের প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে স্বচ্ছ ভারত, পরিষ্কার ভারত, পরিচ্ছন্ন ভারত, সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত কাজ চালিয়ে যাব, সেটার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। গাঙ্গাইল রোডে শুরু হওয়া এই স্বচ্ছতার বার্তা কি আরও বৃহত্তর জন আন্দোলনের রূপ নেবে? রাজ্যের অন্যান্য এলাকাতেও কি বাড়বে এমন উদ্যোগ? এখন সেদিকেই নজর সবার।